প্রিয় দর্শক ও শ্রোতা বন্ধুরা, রেডিও ভেরিতাস এশিয়া বাংলা বিভাগের পক্ষ থেকে সঞ্চয় স্বাবলম্বন অনুষ্ঠানে আপনাদের স্বাগতম জানাচ্ছি। আর আজকে এই সঞ্চয় স্বাবলম্বন অনুষ্ঠানে আমরা রয়েছি কালীগঞ্জ থানার গাজীপুর জেলার মধ্য পাঞ্জরা গ্রামে। আর আমাদের সাথে রয়েছেন শ্যামল অ্যামব্রোস ক্রুজ, আমি বাতানবাড়ির ওনার। আমরা এই মধ্য পাঞ্জরার বাতানবাড়িতে রয়েছি। আজকে আমরা জানবো সেই বিষয়েই, এই বাতানবাড়ি করার যে পরিকল্পনা সেটা কেমন করে আসলো আপনার কাছে। থ্যাংক ইউ। আমার মেন পরিকল্পনা ছিল যে আমার একটা ছোট্ট একটা প্রতিষ্ঠান করবো, যেন অ্যাটলিস্ট 2-4-5 জন ফ্যামিলি আমাকে দিয়ে সেফ হয়, আমি তাদের সেভ করতে পারি, আর আমার নিজেরও একটা সুন্দর সময় পাস করার জন্য আমি একটা প্রতিষ্ঠান করতে পারি। কোয়ালিটি অফ ফুড আর নাইস বিহেভ, এটাই থাকবে আমাদের মধ্যে। এতে করে কি একে অপরের সাথে আমাদের সুন্দর সুসম্পর্ক গড়ে ওঠা, এইটাই আমার একমাত্র ড্রিম। তবে আমার মেন পরিকল্পনা বিদেশ, আমি এতটা বছর বিদেশ ছিলাম, আমি শুধু চিন্তাই করলাম যে কী করতেছি, আমার নিজের দেশে গিয়ে করলে মনে হয় বেশ বেটার, কারণ সবাই আমাকে চিনলো জানলো আর আমার কোয়ালিটি মানুষ বুঝলো। তো বিজনেসের মেন মূল বিষয়টা হলো একটা সুসম্পর্ক গড়ে ওঠা একে অপরের সাথে। তো আমার ওই জিনিসটাই কিন্তু আজও পর্যন্ত আমি ট্রাই করতেছি মাই বেস্ট। তবে আমি কিন্তু যথেষ্ট ফিডব্যাক পাইতেছি, নট ব্যাড। তবে আমার মধ্যে সবচেয়ে বেশি সমস্যা হচ্ছে এখানে কমিউনিকেশন, কোন জায়গায়, যেমন রোড ভাঙা বিজনেস দেশের অবস্থা অনুযায়ী। তবে আমি এখন বর্তমানে যতটুকু আমি পাইছি প্রচার, অতদিন কেউ হয়তো অত লোক জানতো না যে বাতানবাড়ি বলে কেন একটা রেস্টুরেন্ট আছে পাঞ্জরার মধ্যে। তো আপনারা দেখুন, 300 ফিট থেকে যদি আপনি ঢোকেন মাটির ঘরের পর আপনি আসলেন বিএনপির মোড়েই আমার এই রেস্টুরেন্টটা, আপনি বাতানবাড়ি কাবাব ঘর অ্যান্ড ক্যাফে। তো আপনারা ট্রাই করুন আমাদের বিভিন্ন টাইপ অফ ফুড। যেমন আমার এই লাইনটার মধ্যে 38টা বছর আমি প্রবাস লাইফে, আমি অ্যাজ এ শেফ। তো 38টা বছর প্রবাস লাইফ থেকে আমি যতটুকু পাইছি আমার লাইফ, নিজের দেশের মধ্যে কিন্তু ওই ফ্রিডমটা আছে যেটা আমি প্রবাসে আমি পাইনি। তো যার জন্যই আমার কিন্তু মেন এই বিজনেসটা খোলা, নিজের দেশে 5 জন লোক সেভ করতে পারলাম, আমি নিজেও একে অপরের সাথে সুন্দর একটা সময় ব্যয় করতে পারলাম, প্লাস মাই ফ্যামিলি। একজন শেফ হিসেবে প্রত্যেকজন শেফেরই কিছু ইউনিক কিছু বৈশিষ্ট্য থাকে, যে আপনার রেস্টুরেন্টে অনেক মানুষ আসবে যারা অনেক ফুড লাভার তারা আসবে। তাহলে ফুড লাভারদের জন্য আপনি কি ধরনের সার্ভিস দিয়ে থাকেন? আমি ফুড লাভারদের জন্য সবসময় আমার একটি অ্যাট্রাকশন থাকে, যাকে নাকি আমি শুরুতেই বলছি, ফার্স্ট ইমপ্রেশন ইজ দ্য লাস্ট ইমপ্রেশন। আমাদের থাকতে হবে একটি সততা, আর থাকতে হবে আমাদের কাছে ক্লিন অ্যান্ড টাইডি ফুড, কোয়ালিটি অফ ফুড, এইটা আমাদের মধ্যে থাকতে হবে, তারপরেই তো লোক আসবে। আপনার এই বিষয়টা খুব ভালো লাগলো যে ফার্স্ট ইমপ্রেশন, এটা দেখেই আপনার কাছে আপনার এই রেস্টুরেন্টে অনেক লোক আসবে। খুব সুন্দর একটি কথা আপনি বলেছেন। এরপরেও আমাদের আরেকটি প্রশ্ন থেকে যায় যে এই বাতানবাড়ি নিয়ে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কেমন? বাতানবাড়ি তো আমি বলতেছি, আমি যদি চলেও যাই দুনিয়া থেকে, তারপরও বাতানবাড়ি টিকে থাকবে, বিকজ ইউর পিপল, আপনাদের জন্য। কারণ এটা উন্মুক্ত রাখছি সবার জন্য। আসেন দেখেন কি আমি সেল করতেছি, কারণ কোয়ালিটি যদি ঠিক থাকে এটা চলবে আজীবন। আমি বাতানবাড়ির শুধু আমি একটাই ড্রিম, আমি বাতানবাড়ির নামটা দেওয়ার পিছনে আমার কিছু রিজন আছে। যেমন বাতান মানে বাগান, এখানে আমি যথেষ্ট চেষ্টা করতেছি আমার মতো বাগান বানানোর জন্য, কিন্তু আপনাদের যদি একটু সহযোগিতা পাই তাহলে এই বাতানবাড়ি হয়ে উঠবে একদিন। যেমন KFC দুনিয়া অল অফ দ্য ওয়ার্ল্ড চিনে, বাতানবাড়ি যদি আপনাদের সহযোগিতা থাকে তাহলে এটাও একদিন হওয়া সম্ভব। আপনাদের সহযোগিতা দরকার আছে, আপনাদের হ্যান্ড টু হ্যান্ড আমাদের দরকার। আপনি যেহেতু এই রেস্টুরেন্টের ওনার, তাহলে অনেক মানুষকে আপনি এখানে আপনার কাজে নিয়োজিত করছেন বা নিয়োগ দিচ্ছেন, সেক্ষেত্রে কতজন মানুষকে আপনি এই আত্মকর্মসংস্থানধারী যে একটা চিন্তা সেটা দিতে পারছেন? আমি মূলত আমি যতটুকু চিন্তা করছি যে 5 জন লোক দিয়ে আমার চলে, তাই আমি 7 জন রাখছি। 7 জন রাখার আমার মেন টার্গেট থেকে যে ভালো ও টিকবে, যে ভালো না ও আউট। বিকজ আমার তো এখানে টিম ওয়ার্ক করতে হবে, আমার টিমের মধ্যে সেট হতে হবে। টিম ওয়ার্কটাই কিন্তু সব জায়গায় প্রয়োজন।
যেমন আপনারা আজকে আমাকে যে সমস্ত টিম করতেছেন, এটাও কিন্তু আমার বিরাট বড় একটা হেল্প। এটা বিরাট বড় একটা হেল্প। এটা 10 জন লোক দেখবে, 10 জন লোক যখন দেখবে তারা অবশ্যই চিন্তা করবে, হ্যাঁ একটা ভালো কমিউনিকেশন করতেছে, লেটস গো আমরা গিয়ে দেখি ওখানে আসলে কি। আরেকটা বিষয় হচ্ছে যে বর্তমানে আমাদের দেশের অনেক যুবারা হয়তো অনেক বিষয় নিয়ে অনেক ডিপ্রেশনে চলে যাচ্ছে, তেমনভাবে কর্মসংস্থান খুঁজে পাচ্ছে না। Right. তাহলে তাদের জন্য, তারা যদি এই ধরনের উদ্যোগ নিতে চায়, তাদের জন্য আপনার পরামর্শটা কি হবে? নলেজ থাকতে হবে, নলেজ মাস্ট। যেমন আমার যতটুকু নলেজ আছে আমি তো বলতেছি শেষ, এটা নেভার ডাই, এটা হওয়ার কোনো রাস্তা নাই। সময় এখন দেশের পরিস্থিতি চারিদিক দিয়ে খারাপ, ঠিক আছে, কিন্তু এটা উঠবে। এখনও পর্যন্ত আমার ফিডব্যাক কিন্তু ভালো, নট ব্যাড, ফিডব্যাক এখনও পর্যন্ত ভালো। তবে আমি চাই এখানে আসুক সবার জন্য কর্মসংস্থান। আমি অনেক লোককে বলছি, যেমন আমার স্যার নিকোলাস স্টাফ মানে স্টুডেন্ট, ওরা আসে আমার এখানে পার্ট টাইমে করতো। আমি তোমরা কিছু শিখো, এটাই তো আমার থাকবে এন্ড অফ দ্য ডে। আপনি যেহেতু এই রেস্টুরেন্টের ওনার, তাহলে অনেক সময় দেখা যায় যে যেটা আমি আত্মকর্মসংস্থান, যেটা আমি নিজে গড়ে তুলি, সেখানে অনেক সময় দেওয়া হয়, কায়িক পরিশ্রম হোক, যাই হোক, কিন্তু সেই ক্ষেত্রে আপনি কতটুকু সময় দিয়ে থাকেন এখানে? আমি রেস্টুরেন্টের মধ্যে মূলত আমি মনে করি মানে সকাল 11টা থেকে রেস্টুরেন্ট ওপেন, আমি পুরো দিনটার মধ্যে এখানে থাকি। শুধু 3 ঘন্টা আমি বাড়ি থেকে সময় দিই, আর বাকি সময়টা আমি রেস্টুরেন্টে বিজি থাকি। বিজি এই জন্য থাকি, এটা আমাকে বানাতে হবে, আরও কিছু করতে হবে, বিল করতে হবে, এটা আমার ড্রিম। আমি যেমন প্রথমেই বললাম, প্রথম দিনই কিন্তু আপনার সাথে সওদা হতে হবে, পরের দিন না। যার জন্য আমি সবসময় আমার স্টাফদের বলি, তোমরা খানা কোয়ালিটি আর নাইস বিহেভ, এই দুইটা জিনিস সবসময় ধরে রাখো, আর পরিষ্কার রাখো। আমি ক্লিন অ্যান্ড টাইডি এরকম সবসময় পাক পবিত্র, এটাই। প্রিয় দর্শক ও শ্রোতা বন্ধুরা, আমরা জানি যে প্রথমে দর্শনধারী, পরেই গুণবিচারী, কিন্তু রেস্টুরেন্টের ক্ষেত্রে আমরা অনেক সময় দেখি যে আগে গুণ, পরিষ্কার পরিচ্ছন্নতা, ব্যবহার, সার্বিক দিক মিলিয়েই একজন ওনারের কিন্তু অনেক স্বপ্ন থাকে। তাহলে দাদা, আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আপনার কথার মধ্য দিয়ে আমরা জানতে পারলাম আপনার ভবিষ্যৎ পরিকল্পনাগুলো কি কি, কেমন হতে পারে। এই স্বপ্ন নিয়ে আপনি অনেক দূর এগিয়ে যান, সে প্রত্যাশায় বিদায় নিচ্ছি। ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ।